ভাই আপনার নাম কি? আমার নাম রাজেশ। আপনি কি করেন? আমি ফেরি করি, টিভি, কুলার, ওভেন ফেরি করি। আজকে এখানে কি হয়েছে? এখানে হয়েছে বলতে তারা প্রাইজ পেয়েছিল, তো আমাদের গাড়িতে একটা টিভি আর কি, তো তারাও পেয়েছিল। আমরা কাস্টমারকে বলি যে আপনার ঘরে প্রাইজটা পাবেন, তারপর আপনি টাকা পে করবেন, ঠিক আছে? তো তারা এরাও পেয়েছে, ওরাও পেয়েছে। তো আমরা একজন কাস্টমারকে দিতে পারতাম, তো আমাদের যাই হোক ভুল হয়েছে। আমরা ধরেন এটা ফেরি করি, টিকিটের মাধ্যমে আমরা প্রাইজটা মানুষকে দিই, তবে আমাদের 500, 1000, 1200 লাভ থাকে, এর ভিতর থেকে আমরা ফেরি করি। ফেরি দেখো আজকের যে এখানে যে একজনের দুইজনের দুইটা আইটেম লাগছে প্রাইস, ঠিক আছে? তো তোমরা তাদেরকে কইছো, গাড়িতে আছে কইছো, তারা তো অভিযোগ করতেছে, এই বিষয়ে কি করবেন? একটা টিভি দুইজন আমরা পেয়ে গেছে, তো আমরা তার জানতাম না যে দুইজন পাবে। দুইজন না হলে আমরা একজনকে খেলাতাম। এটা দুইজন পেয়েছে, তো 14,200 টাকা তো আগে দিবে না যে আমরা নিয়ে চলে যাবো। আগে প্লেটটা পাবে, তুমি বলছো পয়সা দাও, তুমি বলছো পয়সা দাও, গাড়িতে মাল আছে। এখন মহিলাকে নিয়ে আসবো। উনি বলেছে যে পয়সা দেন, পয়সা দাও, গাড়িতে মাল আছে, দেবো। হ্যাঁ, তো তোমাদের গাড়ি চেক করলাম, গাড়ি চেক করে তোমাদের গাড়িতে মাল একটা টিভি ছিল, অন্যের ঘরেও পেয়েছে। তো উনি আর জানেন আর কি, একটা টিভি, তো একটা টিভির ভিতরে দুটো জানি টিভি পেয়ে গেছে। এখানে আমরা যাই হোক একজনকে আমরা দিতে পারবো কাস্টমারকে, তো এরকম হয়ে গেছে। আর ভুল তো তোমরা কত বছর ধরে এই কাজ করতেছো? এটা আমরা নতুন, আমি মানে এতে জয়েন করেছি, আমার হলো 2 মাস হলো। কোম্পানির নাম কি? কোম্পানির নাম নাই, আমাদের কোম্পানি হলো কি বলেন তো, যে আমরা ফেরি করি আর কি, ফেরি করি। আর কি, যেহেতু একটা মহাজন আছে, মহাজন হয়তো মাল দেয়, ফেরি করি আমরা। মহাজনের বাসা কোন জায়গাতে? কলকাতা স্যার। দোকান কোনখানে মহাজনের? দোকান নাই এখানে, আমরা ফেরি করি আর কি। আমরা হ্যাঁ, মানে ফেরি করি, দোকান নাই আমাদের। মানে ফেরি করি, কাস্টমারকে আমরা 1000-1200 টাকা লাভ করি, যেটাই হোক ওইটাই লাভ করি। মানুষ এইভাবে কত বছর ধরে ঠকিয়ে আসছেন? 2 মাস আমার হলো জয়েন করা, আমরা এতে 2 মাস। আর আপনার নাম কি দাদা? হ্যাঁ, আপনার বাসা কোন জায়গাতে? আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমার 3 মাস। হ্যাঁ, 3 মাস, মানে আমরা নতুন জয়েন তো করি। তার সাথে আজকে আপনি কেন প্রতারণা করছেন এই বিষয়ে কইবেন? আমরা হয়তো 1000-1200 লাভ করেছি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর করবো না। আমরা মানে ভুল হয়েছে যে মানুষ আপনার দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছেন, এটা বললে কি হয়? না, 2 মাস হলো। এটা বললে কি হবে? বলুন। যাই হোক শাস্তি পেলাম, আর করবো না। কত লোক কিভাবে ঠকিয়েছেন? আমরা 2 মাস থেকে তো ট্রেনিংয়ে চলছে, আমরা মানে আপনারা বস কে? আমাদের বস নাই, আমরা ফেরি করি। আমরা আপনি এখন বলছেন ট্রেনিং করছেন, মানে ট্রেনিং বলতে না, আমরা ধরেন আপনি যে শিখালেন, তো ধরেন এই একটা কাজ জানে, তো আমাকে নিয়ে এসছে যে হ্যাঁ আমি এই কাজটা করি। একটা চাদরের ব্যবসা করতে মানুষেরই করতে লাগে, তো আমরা শিখলাম। আপনারা এখানে কোন জায়গাতে থাকেন? আমরা থাকি চন্দ্রপুরে। চন্দ্রপুরে। তো যাই হোক আমাদের ভুল মিস্টেক, আমরা মিস্টেক করছি। আর আমরা জিন্দেগিতে আমরা এই যে কান ধরছি, আর আমরা এই কারবার আর আগে বলে তোমরা লাড্ডু সময় যে অফিস আছে, এখন বলে তুমি চন্দ্রপুরে থাকো। মিথ্যা কথা বলছো কেন? চন্দ্রপুর পুলিশে বলতে আমরা এখানে 2 বাড়ি আছে, এই যে সামনে একটা বাড়ি আর এই একটা বাড়ি। তো তারা 2টা বাড়ি থেকে তারা আইছে, টিকিট নিয়ে আসে। আচ্ছা, টিকিট নিয়ে আসে, টিকিটের ভিতরে শাড়ির ভিতরে একটা করে টিকিট তারা রাতে দিছে, বসে একটা করে টিকিট আছে। টিকিটের মধ্যে বাইক আছে, ওগুলো না আপনারা দেখছেন বোধহয়, প্যাটেন্ডা জলসা, ওই যে মার্কেটিং কোম্পানির যে প্যাটেন্ডা, এটার মধ্যে যা আছে টমটম, সেন্টিন সহ, স্বর্ণের জিনিস টিনিস সহ সব কিছু আছে। মহিলারা লোক দেখাইছে বলতে তারা টিকিট ক্যাশ করছে। ক্যাশ করার পরে এই টিকিটটা এটার ভিতরে, টিকিটটার মধ্যে ফ্যান লাগছে, সিলিং ফ্যান লাগছে, লাগার পরে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, সিলিং ফ্যানটা লাগার পরে এটা ক্যান্সেল করে দিচ্ছে। বলছে ঠিক আছে, এটা বাদ দিন, এটা লাগতো না। তারপরে আরেকটা টিকিট দিছে, আরেকটা টিকিটের মধ্যে বাইসাইকেল লাগছে, মানে কইছে না এটা বাদ দিন, এটাও ক্যান্সেল করে আরেকটা টিকিট দিছে বলতে টিকিটটা আরেকটা দিছে। টিকিটটা দেওয়ার পর ক্যাশ করছে, ক্যাশ করার পরে টিভি আর কারেন্টের চুলা লাগে, আর গ্যাসের চুলা লাগছে পরে তারা কিনা করছে, একটা শাড়ি দিছে। শাড়ি দেওয়ার পরে শাড়ি খুলছে পরে আরো 6টা টিকিট বাড়িছে। সবগুলা ক্র্যাশ করছে। ক্র্যাশ করে যতগুলা টিকিট ক্র্যাশ করা হয়েছে, যতগুলা মাল লাগছে, তারা করেছে যে আমরা 14,700 টাকা দিতে লাগবে। আপনারা 14,700 টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পেয়ে যাবেন। তো তারা কি করছে, ভদ্রমহিলা বয়স্ক বাড়ির মধ্যে ছেলে পেলে নাই, তাই নাকি 14,000 টাকা গিয়ে স্বর্ণের সিন বন্দুক দিয়ে টাকাটা আনছে। আনার পরে তারারে যখন টাকা আছে, দেখা তারার কেন মাল নাই।
কইছে যে আমরা একটা গাড়ি আছে, ওই গাড়িতে মাল আছে, আইতাছে, মালটা দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা দিয়ে দিন। আচ্ছা তখন সময় আরেকটা বাড়িতে আইছে, সেম ঘটনা। আচ্ছা তখন আমি ফোন করছে, আমি আইসি বলে এসে দেখলাম, তারা এটা সব কিছু দেখলাম, কাগজগুলো তারা জিজ্ঞেস করলাম, তারা সব উত্তর শুনলো, কিছু দিতে পারে না। তারা লাস্টে আমার ফাওয়া ধরা শুরু করতে পারে। আচ্ছা আচ্ছা তো ফাওয়া ধরে গাড়ির ড্রাইভার কেন এরালে যে গাড়ির ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার কমন, গাড়ির ড্রাইভার নিজে কইছে তোমরা যে বাটপাটি করতেছো, তাহলে তো আমি আনলাম না, হুম। আগে জানলে। আচ্ছা যে তারা যে এইভাবে গ্রামের মানে সরল মানুষের যে এরকম ভাবে ঠকাইতেছে, যে 14,000 করে সে 2 ঘর থেকে 28,000 টাকা, তার দ্বারা মাল আছে বলতে 3,000 টাকা, হুম। এইভাবে ঠকাই আসেরা তারা যে নিতেছে, তারা তো একটা উচিত শাস্তি হওয়া দরকার। তা আপনারা কি চান? আমরা চাই এরা শাস্তি হোক, যাতে এরকম কোনো মানুষ যাতে তারা প্রতারণার শিকারে না করে, তারা ফাঁদে যাতে না পড়ে। আচ্ছা তার জন্য আমরা প্রশাসনের কাছে এরার মানে একদম পুরা কঠোর শাস্তি চাই। আচ্ছা আপনার নাম কি? আমার নাম চিন্তদে, এই জায়গাটার নাম কি? যার নাম হচ্ছে উত্তর রামচন্দ্রঘাট, লালটিলা পুরন। আচ্ছা তো যার বাড়িতে আইসে তাই মানে টিকিটটা দিছিল তার নাম কি? তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আরতি দেব, আচ্ছা মহিলা, হুম। বয়স্ক মহিলা। হুম। আরেকজনের নাম হচ্ছে মনীষা দেব, তার মানে মহিলা। আচ্ছা। এরা পুরুষ লোক একটু বিজনেস কম করে, আচ্ছা ঠিক আছে কারণ বাড়িতে নাই, সব বাড়িতে সবাই কাজে কর্মে গেছে। আমার মানে যারা আছে বাড়িতে, যে আছে হেও বোধ একটা জব করে, প্রাইভেট জব, এই গেছে বাড়িতে মহিলা আসতো, মহিলার সুযোগ পায় তারা এটা করছে। আচ্ছা ঠিক তখন আছে তারা আমরা আটকাইছি আমি মানে খবর দিছি আপনারা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.